আমার ভাই তৌহিদুলকে যে খুন করেছে তাকে বিচারের সম্মুখীন করতে হবে। যদি করতে ব্যর্থ হন, আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব। আর কোন ভাইকে খুনের শিকার আমরা দেখতে চাই না, আর কোন আয়নাঘর আমরা দেখতে চাই না। বাংলাদেশে যারা আয়নাঘর তৈরি করেছে তাদেরকে আমরা আয়নাঘরে বন্দি দেখতে চাই, কিন্তু যারা দেশপ্রেমিক তাদেরকে আয়নাঘরে বন্দি করলে আয়নাঘর লাথি মেরে ভেঙে ফেলা হবে। বন্ধুরা, ইতিমধ্যে দেশি এবং বিদেশি গণমাধ্যমে তৌহিদুল ইসলামের যে হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ড নিয়ে বিবেক নাড়া দিয়েছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি গত 17 বছরে এই শেখ হাসিনার নির্দেশে গুমের ঘরে, খুনের ঘরে, আয়না ঘরের ঘরে ক্রস ফায়ার করা হয়েছিল। সেই শেখ হাসিনার ভিতরে কোনো অনুশোচনা ছিল না, কিন্তু আজকে আমরা নতুন করে দেখতে পাচ্ছি এই শেখ হাসিনার দোসররা রাষ্ট্র পরিচালনা করছে। মানুষের রক্তের উপর দাঁড়িয়ে যারা রাষ্ট্র পরিচালনা করে, তাদের নেতৃত্বে যদি গত 17 বছরের ঘটনা আবার ঘটতে থাকে তাহলে মানুষ হতাশ হবে, এটাই স্বাভাবিক। সেনাবাহিনীর হাতে আমাদের নেতা কর্মী সমর্থকরা এভাবে কাস্টোডিয়াল ডেথের শিকার হবে। এই বাংলাদেশ, এই অভ্যুত্থান আমাদের কাম্য না। অসংখ্য ছাত্র জনতা কর্মী সমর্থকের এই আত্মত্যাগের বিনিময়ে, রক্ত দেওয়ার বিনিময় মাধ্যমে এই 5ই আগস্ট এসেছে। শেখ হাসিনার সবথেকে ছোট অপরাধটা যেটা ছিল সেটা হলো একটা মানুষকে বিনা অপরাধে ধরে নিয়ে গিয়ে তার পুলিশ বা ল এনফোর্সিং এজেন্সির দ্বারা অত্যাচার করে তার হেফাজতে মৃত্যু ঘটানো। আজকে আমরা দেখছি আমাদের ইউনিট সরকারের কপালে এই হেফাজতে মৃত্যুর একটা লকেট লেগে গেছে অলরেডি। আমি একটা পরামর্শ দিয়েছিলাম সরকারকে, যতবার আমার দেখা হয়েছে আমাদের দলের পক্ষ থেকে ওনাদের সাথে, এবং সেই পরামর্শ আমি 17ই আগস্ট রাওয়ার একটা মিটিংয়ের মাধ্যমে সেনাবাহিনীকেও দিয়েছিলাম। সেটা হলো, আমরা জানি আজকে সত্য কথা বলার দিন, যে আমাদের মধ্যে বিভিন্ন সার্ভিসের অনেক লোক, পুলিশের অনেক লোক এবং সেক্রেটারিয়েটের অনেক আমলা খুব খুশি মনে নিজ ইচ্ছায় খুনি শেখ হাসিনার সঙ্গ দিয়েছিলেন। আমি বলেছিলাম একটা স্বৈরাচার একা কিছু করতে পারে না, তার একটা ভিত্তি দরকার। আমাদের দেশের সেক্রেটারিয়েট, পুলিশ বাহিনী, সশস্ত্র বাহিনী এবং আরও অনেকে এই খুঁটির কাজ করেছে। খুঁটিগুলি রেখে আপনি শুধু উপরের কয়েকটা রুম ভেঙেছেন, স্বৈরাচার কিভাবে ধ্বংস হবে? আমার পরামর্শ ছিল ইউনূস সাহেবের প্রতি এবং সশস্ত্র বাহিনীর প্রতিও, যে আপনারা যার যার সংস্থা পরিষ্কার করুন, বাছাই করুন, এবং যারা শেখ হাসিনার এই খুন, অত্যাচার, লুটপাটের সাথে নিজ ইচ্ছায়, স্বেচ্ছায় সঙ্গ দিয়েছেন তাদেরকে বহিষ্কার করুন। কিন্তু আজকে দেখুন, মাত্র 6 মাস গেছে, ইতিমধ্যে শেখ হাসিনার যে সমস্ত অপরাধে আমরা দায়ী করছিলাম তার সব থেকে ছোটটা হলেও ঘটে গেছে গত 2-1 দিন আগে কুমিল্লায়, এবং এই কৃতিত্ব ইউনূস সরকারেরই প্রাপ্য। এটার জন্য যদি কোনো নিন্দা করতে হয় বা পুরস্কার দিতে হয়, সেটা ইউনূস সরকারকে নিতে হবে। আপনি পরামর্শ শোনেননি, এইরকম একটা উথাল পাথাল অবস্থার পরে একটা দেশ কিভাবে পরিচালনা করতে হয় সেটা সামান্য হলেও সিরিয়ার কাছ থেকে শিখুন। আমরা যারা আন্দোলনে অংশ নিয়েছিলাম, ভবিষ্যতে আর একবার যদি একটা আন্দোলন করতে হয়, আমার বয়স হয়ে গেছে, আমি বোধহয় জীবিত থাকবো না সেই পর্যন্ত। তবে আপনারা বাংলাদেশের জনগণ আর একবার যদি কোনো স্বৈরাচার হঠাৎ আন্দোলন করেন, কম পক্ষে 2 থেকে 3 মাসের জন্য কোনো সরকার বানানোর চেষ্টা করবেন না। স্বৈরাচারের মূল উৎপাটন করবে জনগণ নিজ হাতে। দেশের দায়িত্ব জনগণ বুঝে নেবে এবং সেটাই হবে প্রকৃত জনগণের সরকার। আজকের একটা পত্রিকায় দেখেছি একজন মৃত ব্যক্তির স্ত্রী ভিক্ষা করতে নেমেছেন।
আপনার সরকার গত 6 মাসে এই একজন মহিলাকে পর্যন্ত সহযোগিতা করার চেষ্টা করেননি বা আপনারা পারেননি। এটা আপনাদের একটা চরম ব্যর্থতা যে 1050 লোক যদি বাংলাদেশে বিভিন্নভাবে আহত হয়ে থাকে, সেই 50,000 লোকের চিকিৎসার একটা কাঠামোগত অবস্থানও আপনারা নিতে পারেননি।